আজকে বাইরের ওয়েদার এত সুন্দর, একদম সানি ডে, মানে আর প্রচুর গরম। 2 দিন থেকে বৃষ্টি হচ্ছে না, কিন্তু আবহাওয়া এত বেশি গরম হয়ে গেছে। তো এমনি কাজ বাজ করবো আজকে, ঘরে চিন্তা করতেছি। আর দেখেন আমার ঘরের গাছগুলা আল্লাহর রহমতে আজকে আনছি যে প্রায় 20-25 দিন হয়ে গেছে, এখনও ভালো আছে। জানালার পাশে আছে তো, সেজন্য আলো বাতাস লাগে, ভালোই আছে। একটু খারাপ হলে আমি আবার বাইরে নিয়ে যাব, তা আমি এরকমই করি। আর আরেকটা গাছ, যেটা আমার মানি প্ল্যান্ট একটা ছিল জোফালু, ওটা নষ্ট হয়ে গেছে। আমি বাইরে নিয়ে এটার যত্ন করে আলো বাতাস খাওয়াইয়া আবার একটু সুন্দর করলাম। এই যে এখন আনিয়ে আবার ঘরে নিয়ে আসলাম, এনে মানে বেসিনের সাথে দিয়ে দিলাম। এই যে তো গাছ দিয়ে ঘর সাজাতে আমার অনেক বেশি ভালো লাগে। তো এই তো কিছু বাজার নিয়ে আসছে। এটা হলো আগের দিন রাতের বেলা আর কি। তো হাজব্যান্ড একটা দেশি মুরগি নিয়ে আসছে, আর মানে ট্যাংরা মাছ নিয়ে আসছে। তো দেশি মুরগির এত দাম বাড়ছে, একটা মুরগি নাকি 700-750 টাকা নিয়েছে 1 কেজি। তো আমি বলতেছি সামনেতেই ঈদ, এখন না আনলে তো হয়, মানে খেতে হয় প্রতি সপ্তাহে আমাদের 2-1টা দেশি মুরগি খেতে হয়। এটা হলো আমার হাজব্যান্ডের অভ্যাস আর কি। তো তা আবার কোনো মানে সোনালিগুলো খায় না, ফার্মও খায় না, এই আর কি বেছে বেছে বাজার করে। যে ট্যাংরা মাছ নিয়ে আসছে কিছু দেশি ট্যাংরা। তো তো আর কী করবো, রাত্রেবেলায় যে আমার কোফালে আছে যদি থাকে নসিবে, তো কী কয়ে যে আমনে আসিবে, কাজ আসি জমে গেছে আমার উপরে, রাত্রে কাজ করতে পারি না, তারপরে আসছে। তো এগুলো তো আমি আর বেশি একটা কাটাকুটা করি নেই, রেখে দিছি মানে ফ্রিজে। আর দেখেন কয়েকটা মানে ডাব নিয়ে আসছে আমার জন্য। আমার শরীরটা তো অনেক দিন থেকে অনেক বেশি খারাপ, আমি ডেঙ্গু আক্রান্ত হয়েছি। এরপর থেকে আমার মানে ফ্যাটের অবস্থা খুবই খারাপ, ডাক্তার দেখানো হয়ে গেছে কয়েকবার। তো ডাব অনেক খাওয়াইছে আমার হাজব্যান্ডে, আবারও নিয়ে আসছে আজকে। তো এনে আবার মানে সাথে সাথে একটা কেটে দিচ্ছে, দেখেন কেটে আমার হাতে দিয়ে দিল, বলতেছে দেখো কতগুলো পানি হয়েছে। এই যে ডাবের পানি অনেক হয়েছে, একটা জগ হয়ে গেছে। তো হাসতেছে আর কি। তা আমি তোমার আজকে ভাগ্য ভালো আর কি, ডাবগুলো ভালো পড়ছে। তো আর কি দিল হাজব্যান্ডে, খেলাম। আর এনে রাখলে কাটিও না, আমি খাইও না, ও না কাটলে আমি খাই না, এই আর কি। এটা হচ্ছে আমার অভ্যাস। তো এখন দুপুরবেলা, এটা এটা হলো পরের দিন দুপুরবেলা এই যে রান্নাবান্নার আয়োজন করলাম। কী কী তৈরি করলাম আজকে রান্নাবান্নার জন্যে, শশা দিয়ে আজকে মাছের মাথা দিয়ে রান্না করবো, আর ট্যাংরা মাছ একটু দু পেঁয়াজি করবো। শশাটা আমি অফ ক্যামেরা কেটে বেছে নিলাম, সব কিছু রেডি করে নিলাম, পেঁয়াজ কাঁচামরিচ সব কেটে বেছে একদম কিচেনের কাজ সুন্দর করে সব ঠিকঠাক করে এখন রান্নার আয়োজন করলাম আর কি। তা এখন বসিয়ে দিব, আজকে আমি রান্না করব। বউরে বলতেছি তুমি ঘর দৌড় একটু জেড়ে মশু পরিষ্কার করো, আমি রান্না করি, এই আর কি। তো আসলে কেটে বেছে রেডি করলে রান্না করতে বেশি সময় লাগে না। আগে সুন্দর করে কেটে বেছে রেডি করলে মানে রান্না বসিয়ে দিয়ে ফ্যানের বাতাসা খাওয়া যায়। চুলা কমিয়ে রান্না করবো, বারবার আসি দেখবো, এটাও করা যায়। তো আজকে তো গরম বললাম না, এত গরম, আমি খুব একটা তাড়াহুড়া করতেছি। আমি রান্না তাড়াতাড়ি শেষ করে কিচেন থেকে বাইরেতে পারলে বাঁচি, এরকম গরম। মানে আমাদের বাসা যদি একটু গরম লাগে, মনে করেন যে বাইরে অনেক বেশি গরম। আমাদের বাসা সাধারণত এত বেশি গরম না, খুব বেশি গরম লাগলে আর কি গরম অনুভব করা যায়। তো দুদিন থেকে মানে মোটামুটি কিচেনে গেলে আমি ঘেমে যাই। তো এই জন্য বলতেছি আর কি, মনে হয় জানি বাইরে অনেক বেশি গরম, ভয়ে আমি বাইরে যাচ্ছিও না। ভাবছিলাম একটু মানে বাইরে যাব, কিছু গাছ কিনবো, তো যাওয়া হয় না, আর কিনাও হচ্ছে না। বাইরে থেকে আসলে অনেক বেশি খারাপ লাগে, সেজন্য আমি কদিন থেকে বাইরে যাচ্ছি না। নার্সারিতে গেলে, আমার বাসা থেকে নার্সারি মানে বেশি একটা দূর না, তারপরেও মানে যেতে ইচ্ছে করে না, এমন অবস্থা হয়ে গেছে। আসলে ইদানিং আমার শরীরটা অনেক বেশি খারাপ হয়ে গেছে, এখনও ঠিক হচ্ছে না, বুঝলাম না কেন যে এত শরীর খারাপ। ওই যে ঘরে বসে বসে ঘরের কাজগুলো করি আর কি। তা যা যা দরকার আমার হাজব্যান্ডে নিয়ে আসে, খুব একটা বেশি আমি যাওয়া লাগে না, যেটাই বলে ফোন করে দিই, মানে ও অফিস থেকে আসার সময় নিয়ে আসে, তা আমার আর যেতে হয় না। তো ভাবছিলাম আর কি কিছু গাছ বাইরেও লাগাবো আর কি, সবজি গাছ। যাবো করে যাওয়া হচ্ছে না, এই আর কি। তো এই তো এখন রান্না বসিয়ে দিলাম, পেঁয়াজ তেল দিয়ে দিলাম, এক চুলায় মানে শসা রান্না করবো, আর এক চুলায় মাছ ভাজি বসিয়ে দিলাম। ওই চুলা না, ওটা হচ্ছে মানে কারেন্টের চুলা আর কি। আর একটা গ্যাসের চুলা আমি তরকারি রান্না করতেছি, কারেন্টের চুলায় মাছ ভাজি করতে।
মাছ ভাজি করতেছি আর কি। তো এভাবে রান্না শেষ করতেছি আজকে। তো পরে বউ আসি বলতেছে একটু ডাল রান্না করতে হবে, আগের ডাল ছিল একটু, তো বলতেছে ও আবার আগের দিনের ডাল আমার নাতিকে খাওয়া না আর কি, আজরাক সোনারে খাওয়া না। এমনিও কদিন থেকে ও শরীরটা বেশ দেখি ভালো না, একদম শুকিয়ে যাচ্ছে, একটু কয়দিন একটু খেলে আর আবার কয়েকদিন খায় না। এই বাচ্চাদের এই সমস্যা, এখন আবার খাওয়া দাওয়া খাচ্ছে না, একটু ভাত খাওয়াতে নিলে ওরা আমার সাথে দুনিয়ার ঝামেলা করে আর কি। তো এই জন্য একটু ডাল বসাবো। তো অল্প আমি বলতেছি অল্প করি ডাল রান্না করো, ডাল থেকে যায়, আজকের ডাল কালকে কেউ খেতে চায় না, এ হলো সমস্যা। তো একটুখানি কেউ খেলো না খেলে পরের দিন ডাল আমরা ফেলে দিই, আর এটা আর কেউ খায় না। তো এই তো এক চুলে আমি মানে কষা রান্না করার জন্য মাছের মাথা দিয়ে একটু ভালো করে মশলা দিয়ে কষিয়ে তো রান্না করতেছি, আর মানে কারেন্টের চুলে আমি বসা দিলাম, এই যে ট্যাংরা মাছটা ভাজি বসা দিলাম। তো ট্যাংরা মাছটা আজকে দু পেঁয়াজও করবো। তো এটাই তো রান্না বান্না, আর একটু ডাল রান্না করব, আর খুব একটা বেশি ঝামেলে যাব না। তো আপনারা কে কীভাবে কোরবানির ঈদের প্রস্তুতি নিচ্ছেন? আমি তো মোটামুটি নিচ্ছি, কিন্তু ভিডিওতে দেখাচ্ছি না আর কি। এই তো মশলাপাতি রেডি করা, সবগুলা কি লাগবে এগুলো আমার হাজব্যান্ড নিয়ে আসছে। তো জিরা নিয়ে আসছে, ধনিয়া নিয়ে আসছে, যেগুলো মশলা নাই এগুলো আমি একটু মানে ধুয়ে টুয়ে শুকাবো আর কি। তো ধনিয়া 2 দিন থেকে শুকাচ্ছি, আর এখন রয়েছে জিরাটা শুকিয়ে নেব। তা আমার মানে ছেলের বউ বলতেছে জিরা ধুয়ে দেওয়ার জন্য আর কি। আমি বলতেছি না, আগে ধনিয়া শুকাক, কারণ বৃষ্টি আসে, বলা তো যায় না কখন বৃষ্টি নামে। তো ধনিয়া আজকে শুকানো হয়ে গেছে, এরপরে জিরাটা মানে ধুয়ে টুয়ে আবার শুকিয়ে আনবো। তো এগুলাই করতেছি, আর ঘর একটু ডিপ ক্লিন করবো আর কি। বিছানাপত্র এগুলো সব ওয়াশিং মেশিনে দিয়ে দিব। তো টুকটাকে যারা মোছার হয়ে গেছে এগুলো করবো না, প্রতিদিনই তো কাজ করি, প্রতিদিনই তো মানে ক্লিন করা হয়। এভাবে নিচ্ছি আর কি। বাজার যা লাগে এগুলো নিয়ে মানে করতেছে, আমি বলতেছি, আমার হাজব্যান্ডে করতেছে আর কি। মানে পোলাও চাল নিয়ে আসছে, আদা রসুন যা লাগে, গোলমরিচ, যত মশলাপাতি লাগে এগুলো নিয়ে আসছে আর কি। তো অনেকে তো অনেকভাবে প্রস্তুতি নেয় ঈদের, আরও 10-15 দিন আগে থেকে সবাই ঈদের প্রস্তুতি নিচ্ছে। সবার ভিডিওতে দেখি ভালোই লাগতেছে আমার কাছে। ভিডিওর এই পর্যায়ে সবাইকে পুরানো একটা কথা আবারও মনে করিয়ে দিই, যারা আমার ভিডিওটা এখন কন্টিনিউ করতেছেন কিন্তু একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে আমার মন থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো ফেসবুক থেকে যারা দেখছেন আমার পেজটা ফলো করে দিবেন, আমি ফেসবুকে সম্পূর্ণভাবে নতুন আর কি। তো এই তো এদিক দিয়ে আবার মাছটা ভেজে নিচ্ছি, এখন ভেজাকে উঠিয়ে নিলাম। এখন পেঁয়াজ একটু ভালো করে লাল করে ভাজবো আর কি, বাদামি করে। তারপরে একটু আদা রসুন বাটা, তারপরে জিরার গুঁড়া দিয়ে দিব, একটু হলুদ মরিচের গুঁড়া, একটা টমেটো দিব, 2 পেঁয়াজও করবো আর কি। মশলাগুলোকে কষিয়ে নেবে ভালো করে এই আর কি। তো এখন আদা রসুন দিয়ে দিচ্ছি। তো এভাবে রান্না করি, সবাই এভাবে রান্না করে। তারপরে একজনের হাতের রান্না একরকম হয়, তাই না? এটা মানে হবে, এটা স্বাভাবিক, একজনের রান্নার টেকনিক একরকম, এটা আমি সবসময় বলি। তো ট্যাংরা মাছ কার পছন্দ? আমার তো অনেক বেশি পছন্দ ট্যাংরা মাছ, কই মাছ, দেশি শিং মাছ, আমি এগুলো খাই। আমি ইদানিং মানে বড় মাছগুলো খেতে আমার ভালোই লাগে না। তো আবার ট্যাংরা মাছ, কই মাছ এগুলো আমার মেয়েটা খেতে চায় না। আমার বাচ্চাদের জন্য একটু সমস্যা হয় আর কি, মানে একটু ওরা কাঁটা বলে, মানে খুঁটে খেতে পারে না আর কি। এ আর কি আমার কাছে আবার এগুলো ভালো লাগে। তো আমার মেয়েকে আমি জোর করে খাওয়াই আর কি। ও তো বড় হয়েছে, তারপরেও খেতে চায় না, ওই তো ছোটোকাল থেকে অভ্যাস কম, সেই জন্যে। আর আজরাকের আম্মু মানে একটু বেছে খাওয়ায় আর কি। ও তো আর ছোটো মানুষ বুঝে না, তারপরেও মুখের মধ্যে কাঁটা গেলে মানে ভাতের লোক মশাও ফেলে দেয় দেখি এই আর কি। তবে দেশি মাছগুলোই খাওয়া উচিত। এখন তো দেখ যে পরিমাণ মানুষের অসুখ বিসুখ বাড়ছে, সব ফার্ম খেয়ে মানে শ্বাসের মাছ খেয়ে আমাদের অসুখ বিসুখগুলো বাড়ছে। আর তো ফরমালিন তো আছে, ফল ফুল সব কিছুর মধ্যে ফরমালিন, আল্লাহ জানে। তারপর আমরা বেঁচে আছি, এটাই বড় কিছু। তো একটা ফ্রোজেন টমেটো দিয়ে দিলাম, এই যে মানে টমেটো ছিল না এমনি ফ্রিজে, তো ফ্রোজেন ছিল কিছু, তো এখান থেকে একটা টমেটো দিয়ে দিলাম। বেশি দিনে একটা দিছি পেঁয়াজের সাথে যাতে একটু মিশে যায়। আর এইদিকে দেখেন শসা
কষিয়ে তারপরে জল দিয়ে দিলাম। এখন পরে আমি একটু বাগার দিব, শসা তরকারির মধ্যে আমি পরে একটু বাগার দিব। ডাল যেভাবে বাগার দেয় না ঠিক এভাবে বাগার দিব আর কি। তো রান্নাবান্না শেষ, আর ভিডিও করা হয়নি। এই যে ট্যাংরা মাছের দু ফেজু, আর এখন মানে আর এদিক দিয়ে শসা রান্না হয়ে গেছে, শুধু একটু ডাল রান্না করবো আর এতটুকু বাকি রয়ে গেছে আর কি। তো এদিকে বউ কাজ করতেছে, বউ ঘরটার ঝাড়ু দিয়ে এখন ঘরটা মুছতেছে। তা আমি এসে একটু ভিডিও করলাম আর কি, এতটুকুই। তো এইভাবে কাজগুলো করি আর কি প্রতিদিন। সবসময় বলি আপনাদেরকে, মানে কাজের লোক না থাকলে নিজেদের কাজ নিজেরাই করতে হয়। তো সেই জন্য বসে থেকে লাভ নাই, আগে কাজ বাজ শেষ করে ফেলে করে। এখন বেজে গেছে কটা, 12:30, খুব একটা বেশি বাজে নেই, 12:30, একটার ভিতরে আমাদের কাজ বাজ হয়ে যাবে। তো রান্নাবান্নায় অলমোস্ট ডান। তো এই তো হয়ে গেছে শসা তরকারি, আর এই যে ট্যাংরা মাছের দো পেঁয়াজু, আর একটু ডাল, আর ভাত বসিয়ে দিল ছেলের বউ রাইস কুকারে। তো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।